65 হর্স পাওয়ার এই ইঞ্জিনটা উইসাই ইঞ্জিনের সাথে থার্মোস্টার দিয়ে দিছে। প্রিয় দর্শক, আমি আপনাদের বোঝাতে চাই এটা এই ইঞ্জিনের সাথে থার্মোস্টার বাল্ব দুইটা দিছে, এই একটা। তো আমরা ইঞ্জিন বসানোর সময় হয়তোবা যে কেউ বসাইছে তার ভুল হয়েছে, থার্মোস্টার বাল্ব একটা দিয়েছিল মোবিল লাইনে, তো আমরা এখন ওয়াটার লাইনেও থার্মোস্টার বাল্ব দুইটা দিচ্ছি এবং লোয়ার লাইনে দেওয়া ছিল, এখন আমরা ওয়াটার লাইনে দিচ্ছি। ইঞ্জিন কিন্তু ফুললি ফ্রেশ ওয়াটার, নট সল্ট, একদম ফুললি ফ্রেশ ওয়াটার ইঞ্জিন। তো যদি আপনি এই থার্মোস্টার বাল্বটা এখানে না বসান, তাহলে আপনি কি হবে, আপনার ইঞ্জিনটা ঠান্ডা চলবে, আপনি 40, 45, 50 ডিগ্রি টেম্পারেচার চলবে। যখনই আপনার 50 থেকে 40 ডিগ্রি টেম্পারেচার হবে, তখন আপনার ইঞ্জিনটা অনিয়মিত হয়ে যাবে, অর্থাৎ লোবেল কালো হয়ে যাবে, ইঞ্জিন স্পিড কম হবে, ইঞ্জিনের আরপিএমটা কম উঠবে। আপনি হয়তো ভাববেন ক্লিনজার দুর্বল, নজল দুর্বল, আসলে তা নয়। ইঞ্জিন নির্ধারিত একটা টেম্পারেচার আছে। যেমন দেখেন, আমি দেখাতে চেষ্টা করি, একটু ক্যামেরায় দিক নিয়ে আসেন। এই থার্মোস্টারের বাল্বের গায়ে লেখা আছে 65 থেকে 80 টেম্পারেচারের মধ্যে খুলতে হবে, স্পষ্ট ভাবে লেখা আছে, একদম স্পষ্ট লেখা 65 থেকে 80 টেম্পারেচার। তার মানে কি, এই ইঞ্জিনটা 80 টেম্পারেচারও নিতে পারবে। এই জন্য থার্মোস্টার বাল্ব খুব ইম্পর্টেন্ট ইঞ্জিনের জন্য, খুব ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট। এটা প্রয়োজন, দিতে হবে, নাহলে ইঞ্জিনের মোবিল কালো হয়ে যাবে। একদম অবশ্যই 75-80 ডিগ্রি টেম্পারেচার থাকতেই হবে, কারণ নইলে আপনি ইঞ্জিন চালায়া আপনি লংজিভিটি পাবেন না। যেমন দেখেন, 1 মিনিট আমরা আর একটু বলি, একটু বাড়াই বলি। এই ইঞ্জিনটা কিন্তু আমরা 10 বছর যাবত বসাইছি, 10 বছর পরে আমরা এটারে খুললাম, 10টা বছর পরে ইঞ্জিন চেঞ্জ করলাম, ইঞ্জিনের কিছু লাইনার পিস্টন চেঞ্জ করছি। 10 বছরের মধ্যে কিন্তু আমরা একটা বল্টু খুলি নেই ইঞ্জিনটার, একটা বল্টু, একটা ক্যাপিট কভার খুলে জাস্ট গ্লোবাল চেঞ্জ করছি আর চালাইছি। এই জন্য থার্মোস্টার বাল্ব একদম জরুরি। আপনি থার্মোস্টার বাল্ব টাইম টু টাইম চেঞ্জ করতে হবে। আপনি একটা দিয়ে 10 বছর চালাতে পারবেন না। যেমন দেখেন, আমরা কিন্তু একটা ফেলে দিয়ে একটা ইনস্টল করলাম। প্রিয় দর্শক, আরো যদি কোনো প্রশ্ন থাকে করতে পারেন, আমরা